আজকের সমাবেশে আসার মূল কারণ হচ্ছে মুজিববাদী সংবিধানের একদম ছিন্নভিন্ন করে ফেলা। পরবর্তীতে যেটা পরবর্তীতে উম, ইয়ে করা হবে জানানো হয়েছে। তবুও আমরা এখানে এসেছি যাতে এই যে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে ১৬ বছরের আমলাতন্ত্র রেখে গেছে, সেই আমলাতন্ত্রকে বিনাশ করতে মূলত আজকে এখানে এসেছি। আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসিশন আসতেছে যে এখন এই কিছু হতে পারে, পরবর্তীতে এই ঘোষণা আসতে পারে, যেটার জন্য আমাদের মানে ইউনিটি ধরে রাখার জন্য এই কর্মসূচিটা দেওয়া। সাধারণ মানুষকে আমি এই মেসেজটাই দিতে চাই যে আমাদের এত বড় একটা বিপ্লব হয়েছে, এটাকে তারা পজিটিভ দিক থেকে যেন বিবেচনা করে, তারা কোনোভাবে যেন এটাকে বিতর্কিত করার চেষ্টা না করে যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। আসলে দেখেন ১৬ বছরের যে একটা দুর্নীতি হয়ে গেছে আমাদের দেশে, এটা তো আর ৪ মাস ৫ মাসে কভার করা সম্ভব না। আমাদেরকে সময় দিতে হবে, আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু ভরসা রাখতে হবে, শুধুমাত্র ভরসা রাখতে হবে, আর আমাদের কাজের দিকে নজরদারি করতে হবে। যেখানে আপনাদের ডাউট থাকে সেখানে আওয়াজ তুলেন। এখন আপনাদের ১৬ বছরের যে সময়টা চলে গেছে, সেখানকার সময় আর এখনকার যে সময়, এটার একমাত্র পার্থক্য হলো আমরা সরাসরি কথা বলতে পারি। আগে আমরা সেটা মুখ খুলে বলতে পারতাম না, কিন্তু এখন আপনারা প্রশ্নবিদ্ধ করবেন, যেখানে আপনাদের সমস্যা সেখানে আপনারা প্রশ্নবিদ্ধ করেন, আমরা উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আসলে আমরা সর্বপ্রথম যেটা চাই, আমাদের জুলাই বিপ্লবের স্বীকৃতি, এটা আমাদের সংবিধানের আওতাভুক্ত করা হোক, এটা আমরা সর্বপ্রথম চাই। তারপর চাই যে আমরা এখন দেখতেছি বিভিন্ন জায়গায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত আছে, তারা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন জনকে হত্যা করা হচ্ছে বা মারধর করা হচ্ছে। এই জিনিসটার প্রতি নজরদারি, এক কথায় বলতে গেলে আমরা সেফটি চাই। মনে করেন আমাদের স্বাধীনতার যে যুদ্ধ, এটা ১৯৫২ সাল থেকে আসতেছে। ৫২, ৫৪, ৬২, তারপর আপনি না ৬৭ আছে, ছাত্র ছাত্র সংগঠিত হয়েছে ৬৭, তারপরে ৬৮, ৬৯-এ গণ অভ্যুত্থান, তারপর হ্যাঁ ৭০-এ নির্বাচন, তারপরে ৭১-এ পতাকা উত্তোলন ও পতাকা উত্তোলন, তারপর ইশতেহার পাঠ, এইগুলির মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংগঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর ১২ই জানুয়ারি ১৯৭২-এর ১২ই জানুয়ারি শেখ মুজিবুর আসন গ্রহণ করলেন। উনি ১২ তারিখ বৈশাখ যে সংবিধান রচনা করছিল ডক্টর কামাল হোসেন সাহেব, উনার এই সংবিধানটা পুরাপুরি বাতিল কইরা ইচ্ছা মতো এই সংবিধান করলো। তারপর সংবিধান সম্পর্কে বলি। সংবিধান জিয়াউর রহমান আসছে, উনি আবার কি করছে, সংবিধান কাটছিট কইরা সে নতুন কইরা তাদের পক্ষে থেকে, তাদের দলীয় পক্ষে থেকে এই সংবিধান আবার ওই ধারা উপধারা কাটছিট করছে। আসছে এরশাদও তাই করছে। তারপরে আসছে খালেদা জিয়া, উনিও ওই রকম করছে। তারপরে আসছে আবার হাসিনা, আবার ওই আরো কাটছিট করছে। তারপর খালেদা জিয়া আইসা বেশ অনেকগুলি কাটছিট করছে। এই কাটছিট কইরা যখন শেখ হাসিনা ২০০৯-এ শেখ হাসিনা আসলো, আসার পরে কি হইলো, সে এমন ভাবে সংবিধানটা ইয়া করলো যেন একটা পাখিও তারে আঁচ পাইবে। তো সেই পরিপ্রেক্ষিতে উনি এমন আইনগুলি করছে, কেউ কথা বলতে পারছে না, তার ইচ্ছা মতো যা কিছু করার। মানে সংবিধান বলতে এটা কিছুই না, এটা একটা হাতের মানে রাফ খাতা হিসাবে সে। এখন ছাত্ররা যে দাবিটা দিছে, এই দাবিটা সত্য। সংবিধান পুরাপুরি পরিবর্তনের দরকার। পুরো বাংলাদেশে অরাজনৈতিক সিস্টেম, সেটা পরিবর্তন চাই। যতদিন না পরিবর্তন হয়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সাধারণ শিক্ষার্থী, আমরা মাঠে ছিলাম এবং থাকবো। বর্তমান সরকারের যেমন হাসপাতাল, আপনার যেসব সেবামূলক কেন্দ্র আছে, এখানে একটু নজরদারি কম পড়ছে। এখানে একটু নজরদারি দেওয়া একটু আমি জানাচ্ছি, একটু যাতে নজরদারি দেওয়া যায়। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই দেশটাকে স্বাধীন করেছি। তো এই দেশ থেকে আমরা স্বৈরাচার উত্থাপন করেছি। তো আপনারা একসঙ্গে আমরা যাতে সারা জীবন চলাফেরা করতে পারি এবং
যেভাবে আমরা দেশটাকে স্বাধীন করেছি আমরা সাধারণত এভাবে যেন চলাফেরা করতে পারি, এবং নেক্সটে এরপরে যদি কোনো এরকম কোনো স্বৈরাচার থাকে বাংলাদেশে, এটা যেন আমরা উত্থাপন করতে পারি। আজকের সমাবেশে আসার মূল কারণ হচ্ছে মুজিববাদী সংবিধানের একদম ছিন্নভিন্ন করে ফেলা, পরবর্তীতে যেটা পরবর্তীতে করা হবে জানানো হয়েছে। তবুও আমরা এখানে এসেছি যাতে এই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে 16 বছরের আমলাতন্ত্র রেখে গেছে, সেই আমলাতন্ত্রকে বিনাশ করতে মূলত আজকে এখানে এসেছি। অবশ্যই আমাদের আশা জাতি অনেক কিছুই পেতে পারে, কারণ আপনি দেখেছেন 5ই আগস্টের যে বাংলাদেশ ছিল এবং 5ই আগস্টের যে পরবর্তী যে বাংলাদেশ, তার মধ্যে আকাশ জমিন সমান পার্থক্য ছিল। 5ই আগস্টের আগে মানুষকে মানে একটি দল কেন্দ্রিক করে রাখা হয়েছিল। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরবর্তীতে কেউ যদি আর কোনো কিছু মুখে নেয় তাহলে তাকে মিথ্যাভাবে গুম, খুন, জেল নির্যাতিত করা হয়েছে। শুধু তাই না, কুটা কুটা নামদারি, শুধুমাত্র কুটাদারিদের জন্য একটা নির্দিষ্ট হিউজ পরিমাণ সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের সেখানে অনেক বৈষম্য করা হয়েছিল এবং এটা দূর করার মাধ্যমে এটা দূর করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ যে প্রত্যয় নিয়ে গঠিত হবে, যেই শক্তি নিয়ে গঠিত হবে, সেইটা মূলত আজকে এখানে ডিসিশন নিতে আসা হয়েছে। নিজেরা থেকে আমাদের 9টি বাস, প্রায় 500 550 মতো। আমি আগে রাত্রে চলে আসছি, আর আমাদের বাসগুলো তো প্রায় কাছাকাছি চলে আসছে। আর আমরা ফেনী জেলা থেকে থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই আমাদের প্রিয় ভাই বিপ্লবী ভাইয়েরা এসেছে। আমাদের এখান থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা, পরবর্তীতে রাতে 12টার দিকে বলা হলো যে এখানে ঘোষণাপত্র না, মাস ফর ইউনিটি। আমরা চাচ্ছি যে গোটা জাতিটা এক হয়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভাইয়েরা সবাই মিলে ছাত্রদেরকে সামনে রেখে আমরা পিছন থেকে সহযোগিতা করে পুরো বাংলাদেশটাকে এক করে আমরা চাচ্ছি যে এমন একটি বাংলাদেশ গঠন করব, বিশ্বের অন্যান্য দেশ যেন বলে আমরা বাংলাদেশের মতো হব। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে মুজিববাদী সংবিধানের সংবিধানকে একবারে মুছে ফেলে এমন একটি ঘোষণাপত্র তৈরি করা, বিপ্লবী ঘোষণাপত্র তৈরি করা দরকার। আমি চাচ্ছিলাম যে জুলাই 24-এর মধ্যে তৈরি করা এই ঘোষণাপত্রটি, যা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে যে ওনারা ঘোষণাপত্র তৈরি করবে। আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে বিপ্লবীদের এই ঘোষণা হচ্ছে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু যদি আমাদের ঘাড়ে এসে আরেকটি ফ্যাসিস্ট সরকার এসে বসে, সেজন্য আমরা চাচ্ছি যে এদেশের প্রত্যেকটা সেক্টর, একবারে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বাংলাদেশের সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গা যেন দুর্নীতিমুক্ত থাকে। সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথ নিয়ে আজকের আমাদের এই অবস্থান, আজকের আমাদের এই আন্দোলন। এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, এদেশে কারো আমলাতন্ত্র মুক্ত করার জন্য আমরা যদি আবারও জীবন দেওয়া লাগে, আবার রাজপথে থাকা লাগে, আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের এই নির্দেশে অবশ্যই আমরা মাঠে থাকবো। আর বাংলাদেশকে নতুন করে তৈরি করার জন্য 5ই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ আর পরবর্তী বাংলাদেশ যেন এক নয়, আমরা সেটি তৈরি করার জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছি। আজকের কেন্দ্রীয় সমন্বয়করা যে নির্দেশনা আমাদেরকে দিবে আমরা অবশ্যই তা পালন করব।